সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াস পয়েন্টে এই নতুন পর্বে। এই ভিডিওতে আমরা সমান সেট নিয়ে কথা বলবো। বন্ধুরা, সমান সেট কি তা আমাদেরকে জানতে হবে। তা জানতে হলে আমাদেরকে সংজ্ঞাটাও বুঝতে হবে যে সমান সেটের সংজ্ঞাটা। সমান সেটটি হচ্ছে তোমাদের নবম শ্রেণী গণিত বইয়ে 1.5.6 এর মধ্যে অন্তর্ভুক্ত। সমান সেটটি কি বন্ধুরা, চলে এর সংজ্ঞাটি আমরা দেখি। দুটি সেটের উপাদানগুলো একই হলে তাদেরকে সমান সেট বলে। ধরো তোমার কাছে দুটি সেট দেওয়া আছে, এই সেটের মধ্যে যে তোমার কাছে উপাদানগুলো আছে দুটি সেটের প্রত্যেকটি উপাদানে যদি মিলে যায় তখন আমি তাকে কি বলবো, দুটি সেটকে একে অপরের সমান সেট বলবো। সমান সেট আগে আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবো। যেমন ধরো a = 3,5,7 দেওয়া আছে। এখন আমি যদি b = এটাই বলি যে 3,5,7, দেখো তো এ সেটের যে উপাদানগুলো আছে বি সেটের উপাদানগুলোকে একদম সেম না? সবগুলো এ সেটে 3 আছে, বি সেটে 3 আছে, এ সেটে 5 আছে, বি সেটে 5 আছে, এ সেটে 7 আছে, বি সেটে 7 আছে। তাহলে আমি কি বলতে পারি? এ সমান সমান বি সেট। এটার জন্য বলতে পারি যখন এ আর বি সেটের উপাদানগুলো একদম সমান। একটা জিনিস খেয়াল করো, যেহেতু এ এর প্রত্যেকটি উপাদান বি এ আছে, তাহলে বলতে পারি না এ হচ্ছে বি এর উপসেট, এ হচ্ছে বি এর উপসেট, যেহেতু এ এর প্রত্যেকটা উপাদান বি এর ভিতরে আছে। আবার একটু খেয়াল করো বন্ধুরা, বি এর প্রত্যেকটি উপাদান কি এ এর মধ্যে আছে না? আছে। তাহলে এখন বলা যায় না বি হচ্ছে এ এর উপসেট। অর্থাৎ দুটি সেটকে সমান সেট হতে হলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে তারা একে অপরের উপসেট কিনা। যেমন এ হচ্ছে বি এর উপসেট, কারণ এর প্রত্যেকটি উপাদান বি এর ভিতরে পায়। আবার বি হচ্ছে এ এর উপসেট, কেন? বি এর প্রত্যেকটা উপাদান হচ্ছে এর ভিতরে পায়। যেহেতু এরা একে অপরের উপসেট, এটা প্রমাণ করতে পারলাম, তখন কি বলা যায়? এরা হচ্ছে একে অপরের সমান, a = b। তাহলে সমান সেট হতে হলে আমাকে দুটি শর্ত পূরণ করতে হয়। সেটা কি কি? একে তো দুটি সেটের মধ্যেই উপাদানগুলো সেম হইতে হবে, আর দ্বিতীয় কি, একটি অপরটির উপসেট হতে হবে। আশা করি তোমরা বুঝেছো। বন্ধুরা, এবার আমরা একটু নিচের দিকে তাকাই, কি বলা আছে। এই নিচের বি সেটটার দিকে একটু তাকাও তো, 5, 3, 7, তাই না? আর উপরের এ সেটটার দিকে তাকাও, 3,5,7। এই দুইটার মধ্যে কি কোনো মিল দেখতে পাচ্ছ? একটা মিল কিন্তু স্পষ্ট। সেটা কি? সেটা হচ্ছে কি, এ সেট এবং বি সেট, এই দুটি সেটের যে আমার উপাদানগুলো আছে উপাদানগুলো সেম। হ্যাঁ, তাদের অবস্থানগুলো সেম না। যেমন এখানে 3 প্রথমে আছে, এখানে 3 মাঝে আছে, এখানে 5 প্রথমে, এখানে 5 প্রথমে আছে, এখানে 5 মাঝে আছে, আর 7 দুটোর ক্ষেত্রেই সেম জায়গায় আছে। কিন্তু তাহলে কি আমি এখন এ আর বি কে কি সমান বলতে পারবো? বন্ধুরা, এটা মনে রাখবে, যখন যদি দুটি সেট নিয়ে তুমি তুলনা করো যে তারা সমান সেট কিনা, তখন খেয়াল রাখবে যে উপাদানগুলো যদি স্থান চেঞ্জও হয়, অর্থাৎ উপাদানগুলোর ক্রম যদি চেঞ্জ হয়, ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই, তারপর আমি তাদেরকে সমান সেট বলতে পারবো যদি ওই দুটো শর্ত পূরণ হয়। কি কি? উপাদানগুলো সব একই হতে হবে এবং তারা একে অপরের উপসেট হতে হবে। একটু দেখি তাহলে এই এ আর এই বি এর জন্য। খেয়াল করো বন্ধুরা, এই এ সেটে 3টি উপাদান আছে, বি সেটেও 3টি উপাদান আছে। এ সেটে কি কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে। বি সেটের মধ্যে আমি 3, 5, 7 পাচ্ছি। হ্যাঁ, তাদের ক্রমান্বয়গুলো একটু ভিন্ন ভিন্ন। যেহেতু আমার প্রথম দুটো শর্ত পূরণ হয়ে গেছে যে এদের প্রত্যেকটি উপাদান সেম এবং এরা কি শুধু সেমই নাই, একে অপরের উপসেট। কেন? কারণ এর সব উপাদানকে আমি বি এ পাই, তাহলে একে বলা যায় বি এর উপসেট। আবার এই বি এর সবগুলো উপাদানকে আমি এ পাই, তাহলে একে বলা যায় কি? বি এর উপসেট। তাহলে একবার এ হচ্ছে বি এর উপসেট, আর একবার, সরি, আমরা একই জিনিস দুবার লিখে ফেলেছি। একবার এ হচ্ছে বি এর উপসেট, আর একবার বি হচ্ছে এ এর উপসেট। কেন? কারণ বি এর সবগুলো উপাদান আমি কোথায় পাচ্ছি? এর ভিতরে পাচ্ছি। যেহেতু এ বি এর উপসেট এবং আবার বি এর উপসেট দুইটাই, আর দুইটার মধ্যেই আমি কি পাচ্ছি? উপাদানগুলো একই উপাদান পাচ্ছি, তখন আমি কি বলতে পারি? এ = বি, অর্থাৎ এ এবং বি সেট কি এখানে সমান। তার মানে দুইটা সেটের মধ্যে যখন তুমি সমান সেট খুঁজবে, তখন তাদের উপাদানগুলোর ক্রম চেঞ্জ হলে সমস্যা নেই, কিন্তু উপাদানগুলো যদি একই থাকে দুটার মধ্যে, তখন আমি তাদেরকে কি বলবো? সমান সেট বলবো। আর উপাদানগুলো যখন একই থাকে তখন আমরা কি বলতে পারি? এরা একে অপরের উপসেট। বন্ধুরা, এবার একটু নিচের দিকে তাকাই, সি এর দিকে তাকাও। সি কি কি আছে? সি এর 3 দুইবার আছে, 5 দুইবার আছে, আর 7 একবার আছে। আবার বি এর দিকে তাকাও, 5, 3, 7 একবার করে আছে। এর দিকে তাকাও, 3, 5, 7 একবার করে আছে। এ আর বি তে কিন্তু আমি একই উপাদান পাচ্ছি, জাস্ট কি ক্রমগুলো ভিন্ন ভিন্ন। কিন্তু সি তে যে কি পাচ্ছি? উপাদান কিন্তু একই পাচ্ছি, কিন্তু 3 দুইবার পাচ্ছি আর 5 দুইবার পাচ্ছি।
আর তাও কি তাদের অবস্থানগুলো কি ভিন্ন ভিন্ন পাচ্ছে। মনে রাখবে বন্ধুরা, এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি এ আর সি কি সমান সেট কিংবা বি আর সি কি সমান সেট, উত্তর হবে হ্যাঁ, এরা সমান সেট। এখন প্রশ্ন করতে পারো কিভাবে সমান সেট, এখানে সি এর দুইটা তিন আছে কিন্তু এ একটা তিন কিংবা বি একটা তিন, আবার সি দুইটা পাঁচ আছে কিন্তু এ একটা পাঁচ বা বি একটা পাঁচ, তাহলে কেমনে সমান সেট বলবো। আমাদের সমান সেট হওয়ার শর্ত কি ছিল, উপাদানগুলো একই হয় নাকি, অর্থাৎ একই ধরনের সব উপাদান পাচ্ছে কিনা। এখানে তিন আছে, এখানে পাঁচ আছে, এখানে সাত আছে, এখানেও তিন আছে, পাঁচ আছে, সাত আছে, কয়বার আছে রিপিট হয়েছে কিনা সেটা আমি বলি নাই, বলছে কি একই উপাদান পাচ্ছে কিনা, পাচ্ছি তো হ্যাঁ। তার মানে এ আর সি সেটের জন্য সমান হওয়ার জন্য প্রথম শর্তটা ক্লিয়ার। এরপরে এ এর সবগুলো উপাদান কি সি এ আছে, আছে, আবার সি এর সবগুলো উপাদান মানে তিন পাঁচ সাত এগুলোকে আমি এ পাই, তাহলে আমি কি বলতে পারি এ হচ্ছে সি এর সাবসেট এবং সি হচ্ছে এ এর সাবসেট। তাহলে আমি কি বলতে পারি এ ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ এ আর সি কি সমান সেট। ঠিক তেমনিভাবে বি এর জন্য বলতে পারি যেহেতু বি এর সবগুলো উপাদান সি এর মধ্যে আছে তাহলে বি হচ্ছে সি এর সাবসেট, আবার সি এর সবগুলো উপাদান কিসের মধ্যে আছে, বি এর মধ্যে আছে, তাহলে সি হচ্ছে বি এর সাবসেট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বি ইজ ইকুয়াল টু সি। বন্ধুরা খেয়াল করো আমার উপাদানগুলো পুনরাবৃত্ত হচ্ছে মানে রিপিট হচ্ছে কিংবা তাদের ক্রমগুলো চেঞ্জ হচ্ছে, এটা কোনো প্রভাবই ফেলে না যে তারা সমান কি সমান না। সমান হতে হলে আমাকে কি দেখতে হবে যে উপাদানগুলো একই আছে কিনা, ঠিক আছে। যেমন ধরো আমি যদি তোমাদেরকে দুটো সেট দিই, যেমন ধরো আমি এখন দিলাম a ইজ ইকুয়াল টু 5,3 আর b ইজ ইকুয়াল টু দিলাম 5,3,3। এখন যদি তোমাকে জিজ্ঞাসা করি এ আর বি কি সমান সেট, তোমাকে বলতে হবে যেটা সমান সেট। কেন, হ্যাঁ তিন দুইবার পুনরাবৃত্ত হয়েছে কিন্তু সমস্যা নাই, তিন তো এখানেও আছে এখানেও আছে আর ফাইভ এখানেও আছে এখানেও আছে, তাহলে এ আর বি কি সমান সেট। কিন্তু বন্ধুরা ধরো আমি যদি এই তিনের জায়গায় তিন না দিয়ে চার দিতাম তাহলে কি আমি এখন সমান সেট বলতে পারতাম। দেখো তো এর ফাইভ আর তিন বি এর মধ্যেও পাওয়া যায় কিন্তু বি এর পাঁচ তিন চার এই তিনটাই কি এখানে পাওয়া যায়, এ তো কোনো চার নাই, তাহলে আমি কখন এ আর বি কে সমান সেট বলতে পারবো না। তাহলে সমান সেট হতে হলে আমার কি করতে হবে, উপাদানগুলো একই হতে হবে এবং তারা সেট দুটি একে অপরের সাবসেট বা উপসেট হতে হবে, তখনই আমরা কি করতে পারবো তাদেরকে সমান সেট বলতে পারবো। আর সমান সেটের ক্ষেত্রে উপাদানগুলোর ক্রম বদলালে কিংবা উপাদানগুলো যদি পুনরাবৃত্ত হয় অর্থাৎ উপাদানগুলো যদি রিপিট হয়, যেমন এখানে রিপিট হয়েছে বা এখানে রিপিট হয়েছে, এরকম রিপিট হইলেও কি হবে না, সমস্যা নাই, তাদেরকে আমি সমান বলতে পারবো। আশা করি বন্ধুরা তোমরা সমান সেট সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো।